আজকে বেলা 2:35 দিকে মতিঝিল বিজয়নগরের কালভার্ট রোড এলাকাতে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের এবার স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি, এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো আমরা যতদূর জানতে পেরেছি যে তার বাম কানের নিচের অংশে কোথাও এই গুলিবিদ্ধের ঘটনাটি ঘটেছে। কিছুক্ষণ পর চিকিৎসক এসে আমাদেরকে জানাবেন সে হাদির সবশেষ পরিস্থিতি কী কিংবা কী অবস্থায় আছেন। এর মধ্যে তো ঢাকা মেডিকেল কলেজ এলাকা পুরো জন জন মানে মানুষে মানুষে ভরে গিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছে তারা এসে উপস্থিত হয়েছেন। এবং আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এসে হাদির সমর্থকরা এসে ভিড় করেছেন। পাশাপাশি অন্য যেসব রাজনৈতিক দলের লোকজন আছেন তারা এসেও ভিড় করেছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে সেখানে মতিঝিলে আজকে জুমার নামাজ আদায় করেছেন ওসমান হাদি, এবং নামাজের পরে তিনি নির্বাচনী গণসংযোগে নেমেছিলেন এবং রিকশাযোগে ওই এলাকাতেই কোথাও যাচ্ছিলেন। ওই সময় একটি মোটরসাইকেলে দুই আরোহী এসে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত তারা সে স্থান ত্যাগ করে। সেখান থেকে ডিসি আমাদেরকে জানিয়েছেন যে তাই কারা এই ঘটনায় জড়িত তারা সেই সম্পর্কে তারা কাজ করছেন। তবে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে আমাদেরকে তেমন কিছু তারা জানাতে পারেননি। তবে হাদির যে চিকিৎসা চলছে তার যে সবশেষ খবর হয়তো চিকিৎসক আমাদেরকে কিছুক্ষণের মধ্যে জানাবেন যে কী অবস্থায় আছেন, তার অপারেশন হয়েছে কিনা কিংবা তার শারীরিক যে অবস্থা সেটি হয়তো দর্শকদের জানিয়ে দিতে পারবো। এরই মধ্যে ঢাকা মেডিকেল কলেজ এলাকা এসে হাদির সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ কিংবা অন্যান্য রাজনৈতিক যারা প্রতিনিধি যারা রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন, এবং সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকজন এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা এসে কিন্তু এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন।